জীবের সাথে ভগবানের সম্পর্কটা কি? মহাপ্রভু ঠিক রূপ কিরকম? উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলাসিত নিরবধি ভাব বিদেয় ত্রিভুবন পাবন কৃপায়ালেশং। সুন্দর একটা রূপ, তাতে কাঁচা সোনার বরণ, আর তাতে আবার কোকড়ানো ঘাড়ের মধ্যে চুল, তাতে আবার মালতী মণ্ডিত সেই কেশরাশি। মহাপ্রভুই যে মানে ঈশ্বর, তার কি কোনো প্রমাণ পাওয়া গেছে বা তার কোনো প্রমাণটা কি? এই সেই গৌর অবতার, যা কিনা বলছেন অনর্পিত চরিঞ্চিরাত করুণায়া অবতীর্ণ কালৌ, যা কিনা যে দাপরে কৃষ্ণ আসবে সেই কলিতেই কিন্তু গৌর আসবে। পদকর্তা বলছেন অবতার সার গোরা অবতার কেন না চিনলি তারে। ঠিক তেমনি কলিযুগে অবতীর্ণ হয়েছে, জানছি মহাপ্রভু স্বয়ং ভগবান, শাস্ত্র নির্দেশ করছেন মহাপ্রভু স্বয়ং ভগবান, তাও কিন্তু আমরা গৌরের শরণাপন্ন হচ্ছি না, ভগবানের শরণাপন্ন হচ্ছি না। তাতে কি হচ্ছে? এই ছটি যার মধ্যে থাকে তাকে বলা হয় ভগবান, অর্থাৎ ছটিকে বলা হয় ভগ। এই ছটি যার মধ্যে রয়েছে তাই তিনি ভগবান। অনেকে মনে করে ঈশ্বরকে ভালোবাসা বলতে হয়তো কিছু দামি গিফট, অনেকেই দেখি যে হে ঠাকুর এইটা পূর্ণ হোক, আমি তোমার জন্য এইটা দেবো, মানসিক করে। কেউ সোনাদানা, কেউ শাড়ি বা কোনো বস্ত্র বা খাদ্যদ্রব্য। তাহলে কিন্তু প্রকৃত ঈশ্বরকে ভালোবাসা বলতে এইটাই ঠিক বোঝায়? এই সম্পর্কটাকে নিয়ে যারা ভগবানকে ডাকেন, যারা ঈশ্বরকে ভজনা করেন যে প্রভু তুমি সর্বশেষ কথা, আমি তোমার দাস, চরাচর ব্রহ্মাণ্ডের মালিক তুমি, এই চিন্তা ভাবনা নিয়ে যারা ভগবানকে ভালোবাসেন সেটা হচ্ছে শান্ত হোক। নমস্কার, বিপিজি আর পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি এই ইন্ট্রো দেখে কিন্তু আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আজকে আমাদের অতিথি কে। হ্যাঁ, ইনি কিন্তু এর আগেও এসেছেন, শ্রী অসীমজি। এনার থেকে কিন্তু আগে আমরা অনেক নবদ্বীপ সম্বন্ধে এবং মহাপ্রভু সম্বন্ধে বা ভগবান সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছিলাম, যেগুলো আমাদের জানার দরকার ছিল। জ্ঞানমূলক আলোচনা হয়েছিল। আজকেও কিন্তু অনেক কিছু জ্ঞানমূলক আলোচনা আমাদের স্টুডিওতে হতে চলেছে। জীবের সাথে ভগবানের সম্পর্কটা কি, মহাপ্রভু ঠিক রূপ কিরকম, এরকম নানান বিষয়ে কিন্তু আলোচনা করব। তাই প্রথম থেকে কিন্তু শেষ অবধি অবশ্যই একদম দেখতে হবে। নমস্কার অসীমজি। নমস্কার, কেমন আছেন? খুব ভালো। এর আগেও তো প্রোগ্রাম করেছিলেন, ভালোই সাড়া পেয়েছিলাম যারা ভিউয়ার্স ছিল তাদের থেকে। তো আজকে কিন্তু অনেকখানি আরো আধ্যাত্মিকতার যতখানি পারবো গভীরে যাওয়ার আমরা চেষ্টা করব বা চেষ্টা রাখবো, কারণ সবটাই তো তার ইচ্ছা। আমরা চেষ্টা করব বললেই বা আমরা করব বললেই হয় না। প্রথম আমার খুব জানার ইচ্ছা, অনেক গানে শুনেছি বলছে গৌরাঙ্গ সুন্দর না ছেড়ে, সুন্দর অর্থাৎ মহাপ্রভু সুন্দর। আমার প্রথম প্রশ্ন, মহাপ্রভু কেমন দেখতে ছিলেন, কেমন তার রূপ ছিল, যদি একটু বর্ণনা করেন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্যা প্রসাদান্নগতি কুতোপি, ধায়ং স্তবং তস্য যশস্তি সম্ভং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীধাম নবদ্বীপ, আমি আগেও বলেছি, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, চহি অবতীর্ণ হইলে চৈতন্য গোসাই। এখনো পর্যন্ত নবদ্বীপে যা বিখ্যাত তিনি হচ্ছেন একমাত্র শ্রীধাম নবদ্বীপেশ্বর ভগবান মহাপ্রভু। অপূর্ব সুন্দর ছিলেন তিনি। আমরা সার্বভৌম ভট্টাচার্যের সচিতানে অষ্টকে পাই, উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলাসিত নিরবধি ভাব বিদেয় ত্রিভুবন পাবন কৃপায়ালেশং, তং প্রণমামি চ শ্রী সচিতানয়ম। উজ্জ্বল বরণ, কাঁচা সোনার মতো গায়ের রং তার। আচ্ছা, পাকা সোনা নয়, বলছেন কাঁচা সোনার মতো গায়ের রং। লম্বায় প্রায় 7 ফুট। আচ্ছা, সিংহ স্কন্ধ। মহাপ্রভু কাঁধটা বিরাট চওড়া ছিল। আচ্ছা, আর কোমরটা সরু ছিল। অপূর্ব সুন্দর তিনি। আর বলছেন মহাপ্রভু তখনকার শুধু তো মহাপ্রভু নন, তখন তিনি ছিলেন নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত বিশ্বম্বর মিশ্র। তো এত সুন্দর করে তিনি সাজতেন, কোকড়ানো চুল ছিল তার বড় বড়। এখানে একটা সুন্দর পদ আছে, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। মানে মহাপ্রভুর চুলটা কেমন ছিল? একদম কাঁধ পর্যন্ত। আচ্ছা। আর কেমন ছিল? কোকড়ানো চুল। কোকড়ানো চুল ছিল। আর সেই চুল মেঘকে পর্যন্ত নিন্দা করত।
মানে এত কালো ছিল, এত কালো ছিল, মানে আকাশের যে মেঘ তাকে পর্যন্ত নিন্দা নিন্দা করতো। করতো। তাহলে এত সুন্দর চুল, তাতে ঘাড় পর্যন্ত, আর তাতে আবার কোকড়ানো কোকড়ানো, এত সুন্দর চুল ছিল। আবার কি বলছেন, সেই কেশের মধ্যে কি আছে, যে মহাপ্রভু শুধু ওই কেশটা ছাড়তেন শুধু তাই নয়, সুন্দর করে কেশটা বাঁধতেন, বেঁধে তার মধ্যে মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা সেখানে রাখতেন, এবং তার পাশে ভ্রমরা গুনগুন 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 করতো। আচ্ছা, আপনি মনে মনে চিন্তা করুন, এত সুন্দর একটা রূপ, তাতে কাঁচা সোনার বরণ, আর তাতে আবার কোকড়ানো ঘাড়ের মধ্যে চুল, তাতে আবার মালতী মণ্ডিত সেই কেশরাশি, এত সুন্দর অপূর্ব রূপ যখন এই রাস্তা দিয়ে চলতো, তখন যে কোনো কেউ তার প্রেমে পড়ে যেত। আচ্ছা, নবদ্বীপের ঈশ্বর। এখন শুধুমাত্র মেয়েরাই, নবদ্বীপ নাগরীরাই প্রেমে পড়তেন তা নয়, আচ্ছা, পুরুষেরাও প্রেমে পড়তেন। আচ্ছা, মানে তার রূপ এত তার সুন্দর রূপ ছিল। এত সুন্দর ছিল যে পুরুষেরা পর্যন্ত তার রূপে পড়ে যেতেন। আচ্ছা, প্রমাণ রূপ সনাতন। আচ্ছা, রূপ সনাতন, যিনি কিনা নবাব হুসেন শাহর প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন দিনে, যে রাজা সম্রাট নবাব হুসেন শাহ, আচ্ছা, আর সেই হুসেন শাহর প্রধানমন্ত্রী হলেন রূপ এবং সনাতন। আচ্ছা, রূপ এবং সনাতন। তাহলে এখনো পর্যন্ত মুসলিম সমাজে একটা রীতি আছে, যিনি নামাজ পড়বেন না, যিনি নামাজ কায়েম করবেন না, তিনি কখনো ওই প্রশাসনিক পদে থাকতে পারেন না। আচ্ছা, তাহলে সেই যুগে নবাব হুসেন শাহর আমলে সে সময় রূপ সনাতন কি করে মন্ত্রী হলো? তার মানে কতটা তারা জ্ঞানী গুণী। তারা হিন্দু ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তারা কিন্তু ওই নবাব হুসেন সাহেব প্রধানমন্ত্রী হয়েছিলেন। আচ্ছা, তার মানে তারা কতটা পরিমাণ তারা জ্ঞানী গুণী। সেই জ্ঞানী গুণী পণ্ডিত ব্রাহ্মণ তারাও পর্যন্ত মহাপ্রভু প্রেমে পড়ে গেলেন। আচ্ছা, এবং মহাপ্রভু শেষ জীবনে রূপ সনাতনের মধ্যে দিয়েই আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব ধারা, গৌড়ীয় বৈষ্ণবের ধর্ম প্রচার, তা কিন্তু এই রূপ সনাতন আমাদের গোস্বামীদের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এখনো বর্তমানে প্রচলিত রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে মহাপ্রভুর এত সুন্দর যে রূপ, সেই রূপে শুধুমাত্র নবদ্বীপ নাগরীরা নয়, এমনকি বড় বড় পণ্ডিতজন, বিদ্বজ্জন, তারাও পর্যন্ত মহাপ্রভু প্রেমে পড়ে গেলেন। এত সুন্দর মহাপ্রভু। তাহলে এই রূপের বর্ণনা তো কখনো মানে একদিনও বলে সম্ভব হবে না, তার রূপ এত। তাই জন্য বলছেন সখী কলয় গৌর অবতার। আচ্ছা, এই সেই গৌর অবতার, যা কিনা বলছেন অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণা কালৌ, যা কিনা অনেক সাধ্য সাধনার পরে কলিযুগের মানুষ পেয়েছে, একদিনের জিনিস নয়, অনর্পিত চরিং চিরাত, যা বহুকালের আরাধ্য বস্তু। আচ্ছা, সেই ভগবানকে কলিযুগের মানুষ পেয়েছে। অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণা কালৌ, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারার মাধ্যমে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হচ্ছে, উৎপত্তি হচ্ছে, পালিত হচ্ছে, সেই ব্রহ্মাণ্ড অধিপতি ভগবান, তিনি করুণা করে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাহলে কলিযুগের মানুষও তো এক্ষেত্রে অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। এটা ভাগ্যের তুলনা করা যায় না। এবং আমাদের শাস্ত্রে সেই বর্ণনা আছে যে যে দাপুরে কৃষ্ণ আসবে সেই কলিতেই কিন্তু গৌর আসবে। আচ্ছা, এমন প্রত্যেকটা রাউন্ড হচ্ছে, যেমন সত্য ত্রেতা দাপর কলি, আবার কিন্তু সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি চলছে, কিন্তু প্রত্যেক দাপুরে কৃষ্ণ আসেন না। আচ্ছা, আবার প্রত্যেক কলিতেই গৌর আসেন না। আচ্ছা, যে দাপরে ভগবান কৃষ্ণ আসবেন সেই কলিতেই কিন্তু ভগবান গৌর হরি আসবেন। এটাই আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। তাহলে আমরাও তো মানে অনেক পুণ্যবানই বলা চলে এই ক্ষেত্রে, যে এই কলিতে আমরা জন্মগ্রহণ। একদম একদম একদম, এই কলিতে জন্মগ্রহণ করে আমরা অনেক পুণ্যবান, আমরা অনেক পুণ্য করেছি বলেই হয়তো এই ভগবানের সান্নিধ্যে একদম আমরা জন্মগ্রহণ করতে পেরেছি বা ভগবানকে জানতে পেরেছি। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে পদকর্তা বলছেন অবতার সার গোরা অবতার কেন না চিনলি তারে। অবতারের সার, ভগবান গৌর হরি বলছেন সমগ্র যে অবতার গুলো আছে, ভগবানের দশাবতার,
সেই 10 অবতারের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু গৌর অবতার। একদম 10 অবতারের মধ্যে কিন্তু গৌর অবতার নেই। নেই। আপনি যদি দেখেন, হ্যাঁ, আমি তো এটাই প্রশ্ন রাখছিলাম পরবর্তী, হ্যাঁ, সেখানে কিন্তু গৌর অবতারকে পাইনি সেখানে কিন্তু আমরা। আমরা গৌর অবতারকে বামন পাই না। অবতার, মৎস্য অবতার, কুম্ভ, হ্যাঁ, রাম অবতার। সেখানে আমরা গৌর অবতারকে পাই না। তাহলে গৌর অবতার কিভাবে আসলো? বলছে 10 অবতারের শ্রেষ্ঠ অবতার গৌর অবতার। অবতার সার গোরা অবতার, কেন না চিনিলি তারে, করি নিরে বাস, না গেল পিয়াস, আপন করম ফেরে। আমরা গৌর অবতারকে জানলাম, গৌরকে চিনলাম, কিন্তু গৌরের উপাসনা করলাম না। তাহলে কি বলছে? আপন কর্ম ফেরে, আমাদের সমস্তটাই নষ্ট হয়ে গেল। বলছেন যে এক বুক জলে দাঁড়িয়ে রয়েছি, এক গলা জলে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তৃষ্ণার জন্য বুকটা ফেটে যাচ্ছে, তৃষ্ণার জন্য বুকটা ফেটে যাচ্ছে। আরে বাবা, মুখটা হা করলেই তো জলটা ঢুকে যায়। ঠিক তেমনি কলিযুগে অবতীর্ণ হয়েছি, জানছি মহাপ্রভু স্বয়ং ভগবান, শাস্ত্র নির্দেশ করছেন মহাপ্রভু স্বয়ং ভগবান, তাও কিন্তু আমরা গৌরের শরণাপন্ন হচ্ছি না, ভগবানের শরণাপন্ন হচ্ছি না। তাতে কি হচ্ছে? আপন কর্ম ফেরে। আমরা জানতে পারি, মানে কর্মফলটা আমাদের কর্মটা এত খারাপ হয়ে খারাপ। রয়েছে, আমরা জানতে পারছি না গৌর যে স্বয়ং ভগবান। আচ্ছা, তাহলে এই যে 10 অবতার তো আমরা পাচ্ছি, তাহলে মহাপ্রভুই যে মানে ঈশ্বর, তার কি কোনো প্রমাণ পাওয়া গেছে, বা তার কি কোনো প্রমাণটা কি? শাস্ত্র ঈশ্বর তাকেই বলছেন, ভগবান তাকেই বলছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণং ভগ ইতিঙ্গনা। অর্থাৎ বলছেন যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য যার মধ্যে থাকে, এই ছটিকে বলা হয় ভগ। এই ছটিকে বলা হয় ভগ। যার মধ্যে ঐশ্বর্য আছে, যার মধ্যে বীর্য আছে, যার মধ্যে যশ আছে, যার মধ্যে শ্রী অর্থাৎ সৌন্দর্য আছে, যার মধ্যে জ্ঞান আছে এবং যার মধ্যে বৈরাগ্যও আছে। ওনার মধ্যে সবকিছুই পাওয়া গেছে। এই ছটি যার মধ্যে থাকে তাকে বলা হয় ভগবান। অর্থাৎ ছটিকে বলা হয় ভগ, এই ছটি যার মধ্যে রয়েছে তাই তিনি ভগবান। আমরা মহাপ্রভুর মধ্যে এই ছটিকেই দেখতে পাই। তার জীবন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তার মধ্যে প্রচন্ড পরিমাণে জ্ঞান ছিল, প্রচন্ড পরিমাণে। যেমন কি দক্ষিণের বড় বড় পণ্ডিতকে তিনি হারিয়ে দিয়েছেন। আচ্ছা, সার্বভৌম ভট্টাচার্যের মতো অত বড় পণ্ডিত, তর্কশাস্ত্রে বিশারদ, তিনি পর্যন্ত মাথা নিয়েছেন মহাপ্রভুর কাছে। প্রচন্ড পরিমাণে নিমায় পণ্ডিত, যার জন্য বাংলার অক্সফোর্ড বলা হতো তাকে। বাংলার অক্সফোর্ড বলা হতো নবদ্বীপকে। নবদ্বীপে কি আছে? আলাদা করে কোনো শিল্প নেই, আলাদা করে কোনো কারখানা নেই, আলাদা করে কোনো ভালো জিনিস নেই। এখানে একটাই শিল্প, একটাই কারখানা, একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু, ঠিক। যার জন্য মানে শুধু ভারতীয়রা নয়, মানে অনেক সারা বিশ্বের মানুষ আজকে নবদ্বীপে ছুটে আসছে। শুধু নবদ্বীপে ছুটে আসছে তা নয়, আপনি দেখবেন এই তো সামনে দোল আসছে, আমাদের অনেক আনন্দের উৎসব দোল পূর্ণিমা। এই নবদ্বীপে দোল পূর্ণিমায় নবদ্বীপ পরিক্রমা হয়। সেই নবদ্বীপ পরিক্রমায় আপনি দেখতে পারবেন যে অনেক বিদেশিরা, একদম যারা কিনা কোটি কোটি টাকার মালিক, যারা কোটি কোটি টাকার মালিক, তারা ইচ্ছা করলে কি না করতে পারে, ঠিক। সেই মানুষগুলো এসে এই নবদ্বীপের বুকে খালি পায়ে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, একদম ঘুরে বেড়াচ্ছে। তারা ওই নবদ্বীপে চারিদিকে দর্শন করছে, মহাপ্রভু বিভিন্ন স্থলীগুলোতে যাচ্ছে, বিভিন্ন ধর্মক্ষেত্রগুলি ওই খালি পায়ে পায়ে যাচ্ছে। তারা কিছু পেয়েছে বলি। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, অনেকে মনে করে ঈশ্বরকে ভালোবাসা বলতে হয়তো কিছু দামি গিফট, অনেকেই দেখি যে হে ঠাকুর এইটা পূর্ণ হোক, আমি তোমার জন্য এইটা দেবো, মানসিক করে। কেউ সোনাদানা, কেউ শাড়ি বা কোনো বস্ত্র বা খাদ্য দেবো। তাহলে কিন্তু প্রকৃত ঈশ্বরকে ভালোবাসা বলতে কি এইটাই ঠিক বোঝায়? ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে ভালো মানে বাসার উপায়টা কি, বা প্রকৃত ঈশ্বরকে ভালোবাসা বলতে আমরা কি বুঝবো? একদম একদম, ঈশ্বরকে ভালোবাসতে হলে আমাদের শাস্ত্র বলেছেন 5টি পদ্ধতিতে ঈশ্বরকে ভালোবাসা যায়। 5টি পদ্ধতি। একটা হচ্ছে শান্ত ভক্তি, একটা হচ্ছে দাস্য ভক্তি, একটা হচ্ছে সখ্য ভক্তি, আর একটা বাৎসল্য ভক্তি, এবং পঞ্চম হলো মধুর ভক্তি। এই 5টা ভক্তির মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়, ঈশ্বরকে ভালোবাসা যায়, ঈশ্বরকে বেঁধে ফেলা যায়। তো প্রত্যেকটি থেকে প্রত্যেকটি শ্রেষ্ঠ। যেমন আমরা প্রথমে বলছি শান্ত ভক্তি।
শান্ত ভক্তির চেয়ে দাস্য ভক্তি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। আচ্ছা দাস্য থেকে সখ্য ভক্তি শ্রেষ্ঠ, আচ্ছা সখ্য থেকে বাৎসল্য ভক্তি শ্রেষ্ঠ, এবং সর্ব উপরে হচ্ছে মধুর ভক্তি। আচ্ছা মধুর রসে যারা ভজনা করেন তো সেটা সর্বশ্রেষ্ঠ। এবার তাহলে শান্ত কাকে বলে প্রশ্ন হতে পারে, যে শান্ত ভক্তি কাকে বলে? যেখানে ভাবা হয় ভগবান পরমাত্মা, আমি জীবাত্মা, তিনি প্রভু, আমি দাস। দাস। এই সম্পর্কটাকে নিয়ে যারা ভগবানকে ডাকেন, যারা ঈশ্বরকে ভজনা করেন, যে প্রভু তুমি সর্বশেষ কথা, আমি তোমার দাস, চরাচর ব্রহ্মাণ্ডের মালিক তুমি, এই চিন্তা ভাবনা নিয়ে যারা ভগবানকে ভালোবাসেন, সেটা হচ্ছে শান্ত ভক্তি। আচ্ছা, তারপরে হচ্ছেন দাস, দাস্য, তুমি প্রভু আমি দাস, এইটা হচ্ছে দাস্য ভক্তি। তারপরে বলছেন সখ্য ভক্তি, তুমি সখা, তুমি আমার সখা। বৃন্দাবনের যেটা দাপর যুগে হয়েছিল, যেটা দাপর যুগে দেখতে পেয়েছি আমরা, যে শ্রীদাম সুদাম মধুমঙ্গল ইত্যাদি প্রভুকে ভগবানকে সখ্য ভক্তির মাধ্যমে চেয়েছিলেন, এবং সেই ভক্তিতেও ভগবান সাড়া দিয়েছিলেন। একদম। তারপরে রয়েছেন বাৎসল্য, একদম, মা যশোদা, সচিরানী আমাদের, তারা ভগবানকে বাৎসল্যতে চেয়েছিলেন এবং তারা ভগবানকে সেই রূপে পেয়েছিলেন। এবং সর্বশেষ হচ্ছে মধুর ভক্তি। আচ্ছা, যেখানে মীরাবাই চেয়েছিলেন স্বামী রূপে, রুক্মিণী আদি চেয়েছিলেন স্বামী রূপে, এবং রাধারানী চেয়েছিলেন প্রিয়তম রূপে, সেটা হচ্ছে মধুর। কিন্তু তারা তো পেয়েছিলেন। হ্যাঁ, তারা প্রত্যেকে পেয়েছিলেন। দেখুন, কৃষ্ণ এমন একজন ভগবান, পুরো রসগোল্লার মতো, একদম। আপনি যেদিক দিয়ে খেতে চাইবেন সেদিক দিয়ে মিষ্টি। আচ্ছা, এত সুন্দর ভগবান, এটা আপনি কোথাও পাবেন না। আমাদের সনাতন ধর্মে আমরা এটাই আমরা ভাগ্যবান যে আমরা সেই সনাতন ধর্মের মানুষ, যে সনাতন ধর্মে ভগবান এসেছেন। এবং আশ্চর্য ভাবে আপনাকে আরেকটা কথা বলি, যে শুধু ভগবান এসেছেন তা নয়, ভগবান এসেছেন তো শুধু তা নয়, ভগবান এসেছেন এবং আমাদের সাথে খেলেন, আমাদের সাথে আমাদের সঙ্গে চলাফেরা করেন, আমাদের সঙ্গে নাচেন। কিন্তু আমরা কি তাহলে চোখ থাকতে অন্ধ, মানে কোনোভাবে তার উপস্থিতিটা আমরা বুঝতে পারছি না ঠিকঠাক? সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু ভগবান সর্বত্রই রয়েছেন, সর্বত্রই রয়েছেন, সমগ্র ভাবেই রয়েছেন। আর 2 নম্বর হচ্ছে, হয়তো বললে কিছু বেশি বলা হবে বা বলা হবে, বলুন, আপনি বলুন। সেটা হচ্ছে প্রত্যেকটি ধর্মেই আমরা পৃথিবীর মধ্যে যে যে ধর্মগুলো দেখতে পাই এখনো পর্যন্ত, প্রত্যেকটি ধর্মে তারা প্রত্যেকে ধর্ম উপাসক, তারা ভগবানকে ডাকেন। একদম একদম। এবং সেই ধর্মের যিনি শ্রেষ্ঠ, যারা তার ধর্মের গুরুদেব বা ধর্মের প্রধান, তারা প্রত্যেকেই বলেছেন যে আমি ভগবান নই, আমি ভগবান নই। একদম, আমি ভগবানের সন্তান, আমি ভগবানের দূত, একদম, আমি ভগবানের সখা। আপনি সেটা বিভিন্ন ধর্মগ্রন্থ দেখতে পান। কিন্তু আমাদের সনাতন ধর্ম সেই ধর্ম, যে ধর্মতে ভগবান বলছেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, যেখানে সেখানে নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কার সামনে দাঁড়িয়ে? ভীষ্মের সামনে দাঁড়িয়ে, যিনি কিনা একাই সমগ্র বিশ্বকে এদিক ওদিক করে দিতে পারে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, এদেরকে তিমিঙ্গিল বলা হতো। আচ্ছা, অর্থাৎ সমুদ্রের সবচেয়ে বড় মাছ হলো তিমি মাছ, যে কিনা ছোট ছোট মাছকে কিলে খেয়ে ফেলে। একদম, তাই তো? এইবার সেই তিমি মাছকে যারা খেয়ে ফেলতে পারে তাদের নাম তিমিঙ্গিল। আচ্ছা, তিমিঙ্গিল। তাহলে আপনি ভীষ্ম, দ্রোণ, এই যে আমাদের বড় বড় যোদ্ধারা, তাদেরকে তিমিঙ্গিল বলা হতো। অর্থাৎ তারা এক বাণে পৃথিবী ধ্বংস করে ফেলতে পারত। সেই সব যোদ্ধাদের সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন আমি ভগবান, তুমি দেখো, আমি সেই ভগবান বলছি। শ্রী ভগবান বাচ। বলুন না, আর কেউ বলতে পারবেন? আর কেউ বলতে পারবেন যে আমি ভগবান? না, কারো ক্ষমতা হয়েছে না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি ভগবান। এটা গীতাতেও আমরা পেয়েছি, আমরা গীতাতেও আমরা সেটা পেয়েছি। আচ্ছা, এই যে আমরা তো মনুষ্য জীব সবাই, প্রত্যেকে, এই ভগবানের সাথে এই মনুষ্য জীবের সম্পর্কটা ঠিক কি? দেখুন, ভগবান হচ্ছেন পরমাত্মা, একদম বিরাট ব্রহ্মাণ্ডের মালিক তিনি। একদম। সৌরলোক আমরা ছোটবেলায় বিভিন্ন বইতে পড়েছি, সায়েন্স পড়েছি, সেখানে আমরা দেখেছি যে এক একটা সৌরলোকের মধ্যে একটা সূর্য রয়েছেন আর অনেক অনেক গ্রহরাজি রয়েছে। একদম। সেটা আমরা বিজ্ঞান একটা সূর্যের খবর রাখি,
কিন্তু এরকম কোটি কোটি সূর্য রয়েছে আমাদের দর্শনের হিসাবে। কোটি কোটি সূর্য রয়েছে, কোটি কোটি গ্রহ রয়েছে, কোটি কোটি তারকা রয়েছে, মানে কোথায় যে শুরু কোথায় শেষ আমরা কেউ আমরা জানি না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, বিরাট ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের একটা প্রাণ আছে। সেই প্রাণটা হলো পরমাত্মা, যিনি সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ কর্তা, যার ইশারাতে সমগ্র বিশ্ব চলছে। এই ব্রহ্মাণ্ডের মালিক, বিরাট ব্রহ্মাণ্ডের মালিক, তার অংশ হলেন এই জীবের মধ্যে রয়েছে। প্রত্যেকটা জীবের মধ্যে তার অংশটি রয়েছে। আচ্ছা, তিনি পরমাত্মা, জীব জীবাত্মা। জীবাত্মা তাহলে তারই অংশ। এমন নয় যে প্রত্যেকটি জীব যতই ধর্মবিমুখ হোক তার থেকে আলাদা হয়ে রয়েছে, তা নয়। কিন্তু তার মানে জিনিসটা ধরো যত্র জীব তত্র শিব, যেটা আমরা শুনে এসেছি। প্রত্যেকটা জীবের ভেতরেই তিনি কোনো না কোনো ভাবে। স্বামী বিবেকানন্দ এখানে বলেছেন জীবকে শিব জ্ঞানে সেবা করার জন্য। তারা সেই জ্ঞান দিয়ে, এই জন্য সাধুদের, আমাদের সনাতন ধর্মে আমাদের সাধুদের বলা হয় ঈশাবাস্যমিদং সর্বম ইয়া কিঞ্চিৎ জগত্যাং সর্বম। তো সাধুরা কি করেন? এই প্রত্যেকের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন। প্রত্যেকের মধ্যেই ওই জীবাত্মা রূপী যে পরমাত্মা আমাদের মধ্যে রয়েছেন, যিনি কিনা আমাদের সমগ্র শরীরকে নিয়ন্ত্রণ করছেন, সেই ভগবানকে দর্শন করে তিনারা সবাইকে প্রণাম করেন। একদম, ওনারা কিন্তু দণ্ডবোধ করেন, প্রণাম করেন, কারোর সাথে বিদ্বেষ রাখেন না। আপনি ভারতীয় সাধু যতরা আছেন, সন্তরা রয়েছেন, তারা কিন্তু দেখবেন একদম খুব শান্ত থাকেন এবং সবাইকে সুহৃদ মনে করেন। একমাত্র সনাতন ধর্ম সেই ধর্ম যে ধর্ম বলে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। সারা বিশ্ব যত যত প্রাণী আছে, যাদের মধ্যে প্রাণ আছে, সেই পরমাত্মা রূপী যারা রয়েছেন, তারা সবাই সুখী হোক, তারা সবাই নিরাময় হোক। একমাত্র সনাতন ধর্ম সেই কথা বলে। আচ্ছা শ্রী অসীমজি, এটা জানার আমার এত কিছু শোনার পর মনে হচ্ছে, আমার মনে প্রশ্ন জাগছে, ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সৃষ্টিকর্তা, বা তার রূপ এত সুন্দর, তার কথা যদি আমরা মানি, তাহলে তো আমাদের এই জীবের, মনুষ্য জীব বা কলি জীবের জীবন থেকে দুর্দশা বা দুঃখ কষ্ট সমস্তটাই চলে যায়। কিন্তু আমরা মানছি না কেন? কারণটা কি? খুব সুন্দর প্রশ্ন। এই যে বিরাট ভগবানের তত্ত্ব কথা বা ভগবান গৌরহরির এত সুন্দর আমরা কলিযুগে পেয়েছি, এটা আমরা ধন্য হওয়া সত্ত্বেও একদম আমরা কেন জানতে পারছি না? একদম শাস্ত্র বলেছেন, আমি একটু আগে বললাম, অবতার সার গোরা অবতার, কেননা চিনিলে তারে করে নিলে বাস, গেল না পিয়াস আপন কর্ম ফিরে। ভগবান এত সুন্দর হওয়া সত্ত্বেও আমরা জানছি না, আমরা চিনতে পারছি না। এটা একমাত্র আমাদের কর্মের ফল। কর্মের ফল, একমাত্র আমাদের কর্মের ফল। শাস্ত্র বলছেন ভাগবত কথা, ভগবত কথা, ভক্তি কথা, ভগবানের কথা কখন আমরা শুনতে পারবো? বলছেন জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। জন্ম জন্মান্তরের, কল্প কল্পান্তরের, যুগ যুগান্তরের যদি আমাদের মধ্যে পুণ্য সঞ্চিত হয়, যদি ক্ষণমাত্র সঞ্চিত হয়, সেই পুণ্যই আমাদের ভগবত কথায় আগ্রহী করবে, এছাড়া নয়, নতুবা নয়। মনে করতে হবে যে আমি ভাগবত কথা, ভগবানের কথা কখন শুনতে পারবো? যখন আমার মধ্যে অনেক পুণ্য জন্মাবে। অনেক পুণ্য যখন একত্রিত হয়ে যায়, অনেক বড় হয়ে যাবে, সঞ্চিত হতে হতে পুঞ্জিত ঘনীভূত হয়ে যাবে, তখন আমাদের এই মনের মধ্যে ইচ্ছা করবে ভগবানের কথা শ্রবণ করার। নতুবা কোনো মতে আমাদের ভগবত কথায়, ভগবানের কথায় কোনো প্রকারই আমাদের ইচ্ছা জাগবে না। যতই আমরা বলি না কেন, আরে ভাই ভগবানের কথা তুই শোন। অনেক মা বাবা আছেন, অভিভাবকরা আছেন, যে তারা তাদের সন্তানকে নিয়ে যেতে চান ভগবানের কথায়, মন্দিরে নিয়ে যেতে চান, কিন্তু তারা সন্তানরা কিছুতেই যেতে চায় না। কেন যেতে চায় না? কারণ তাদের মধ্যে পুণ্যটা নেই, তাদের মধ্যে পুণ্যটা নেই। আর পুণ্য যতক্ষণ প্রবল ভাবে না আসবে, ততক্ষণ মনের মধ্যে কোনো প্রকার ইচ্ছা জাগবে না। যতই আমি বলি না কেন, যতই চিঠি দিই, যতই ফোন করি, যাই কিছু করি না কেন, অনেকে বলে আরে আমাদের এখানে এত সুন্দর পাঠ হচ্ছে, আমাদের এখানে এত সুন্দর হরিকথা হচ্ছে, আপনি একটু আসুন। তো তখন একটাই কথা বলে, ভাই আমার মরার পর্যন্ত সময় নেই। কিন্তু অন্যদিকে ওই তো বলছি, মরার পর্যন্ত সময় নেই, আর তুমি বলছো আমাকে হরিকথা শ্রবণ করার, ভগবানের কথা শ্রবণ করার।
হবে না। যতক্ষণ পর্যন্ত পুণ্য না থাকবে, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ভক্তি না আসবে, ততক্ষণ এই ভগবানের কথা আমরা শ্রবণ করতে পারবো না, কোনোভাবেই সম্ভব কোনোভাবেই নয়। আসবে না ভগবান। যাই হোক অসীমজি, আপনার থেকে আজকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করব বা আমাদের যারা দর্শক ওপারে ক্যামেরার ওপারে রয়েছে, পরবর্তী এপিসোডে আপনাকে আবার পাবো। ভগবানের একদম আরো অনেক অজানা দিক নিয়ে কিন্তু আলোচনা অনেক, অনেক। করার ইচ্ছা আমার রইল। যারা ক্যামেরার ওপারে দর্শক বন্ধুরা দেখলেন এতক্ষণ প্রোগ্রাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন কিন্তু একটি লাইক এবং একটি শেয়ার করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এরকম আরো বিভিন্ন ধরনের পডকাস্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। নমস্কার অসীমজি। নমস্কার।